হ্যালো এভরিওয়ান, পিএইচপি ভিডিও টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পিএইচপি ম্যাথ ফাংশন নিয়ে। তো আমরা শুরু করি। পিএইচপির ম্যাথ ফাংশনগুলো আজকে আমরা দেখব। পিএইচপিতে ম্যাথমেটিক্যাল টাস্ক করার জন্য কিছু ম্যাথ ফাংশন রয়েছে। আমরা এই ফাংশনগুলি আজকে দেখব। তো শুরু করি। আমরা আগের দিনের একটা ফাইল ওপেন করা আছে সাবলাইম টেক্সটে, ওইটা যদি আমরা কেটে দেই একটু কাটি, ইকো ব্রেকটা থাক। প্রথমে আমরা দেখি পিএইচপিতে একটা ফাংশন রয়েছে পাই ফাংশন। পিএইচপি পাই ফাংশন কি করে? পায়ের মানটা রিটার্ন করে। যদি আমরা দেখি ইকো পাই, এখন যদি আমি ব্রাউজারে রান করি, পায়ের মানটা রিটার্ন করলো কি? এটা হচ্ছে পাই ফাংশন। তারপরে কি ফাংশন আছে? তারপরে আছে পিএইচপি মিন ম্যাক্স ফাংশন। মিন ম্যাক্স ফাংশনটা কি করে? একটা ফাইন্ড করে, মানে লোয়েস্ট এবং হাইয়েস্ট ভ্যালু ফাইন্ড করে। ফাইন্ড লোয়েস্ট অর হাইয়েস্ট ভ্যালু। আমরা দেখি মিন ম্যাক্স ফাংশনটা কিভাবে আমরা ইউজ করতে পারি। ইকো 0 150 30 20। আমরা কয়েকটা ভ্যালু নিচ্ছি র্যান্ডমলি, -7, তারপরে নিলাম -300, এরকম নিলাম। এখানে আমাদের ব্র্যাকেট দিতে হবে। এখন এখানে দিলাম মিন পুরাটা আবার একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তো আমরা যদি এটা রান করি, আমাদের কি আসবে? -300। এখানে কি কেন -300 আসলো? পিএইচপি মিন ফাংশনের মাধ্যমে এখান থেকে যেটা মিনিমাম ভ্যালু সেটা আমাদের আউটপুটে নিয়ে আসলো। -300 হচ্ছে এখানে মিনিমাম ভ্যালু। আবার সেমভাবে যদি আমরা একই ভ্যালুগুলা থেকে আমরা এখানে দেই ম্যাক্স ফাংশন, তাহলে কি হবে? আমাদের কি আউটপুটটা আসবে? আমরা দেখি এখান থেকে আমাদের ম্যাক্স ভ্যালু কি আছে। ম্যাক্স ভ্যালু আছে 150, তো আমাদের এখানে 150 আসার কথা, চলে আসছে 150। আমরা একটু এখানে একটা ব্রেক ইউজ করি, তাহলে আউটপুটটা ভালোভাবে বোঝা যাবে। 150 ম্যাক্স ভ্যালু, আমাদের মেইন ভ্যালুটা ছিল -300। তারপরে দেখি আমাদের কি আছে। তারপরে আছে হচ্ছে আমাদের অ্যাবসোলিউট পিএইচপি অ্যাবসোলিউট ভ্যালু, এবিএস ইকো অ্যাবসোলিউট ভ্যালুটা কি করে? আমাদের একটা যদি অ্যাবসোলিউট ভ্যালুটা হচ্ছে, মনে করি আমাদের একটা ভ্যালু ধরে নিলাম -6.9। অ্যাবসোলিউট ভ্যালুটা কি করবে? এখানে পজিটিভ অ্যাবসোলিউট ভ্যালু নিয়ে আসবে। এখানে আমাদের আউটপুটটা কি আসবে? 6.9। এখানে পজিটিভ ভ্যালু আমাদের দেখাবে 6.9। আমাদের মাইনাসটা কিন্তু চলে গেল। অ্যাবসোলিউট ভ্যালুটা কি করে? পজিটিভ ভ্যালুগুলা নিয়ে আসে। তারপর আমরা আরেকটা ফাংশন দেখি, সেটা হলো স্কয়ার রুট ফাংশন।
স্কোয়ার রুট ফাংশনটা কি করে, একটা ভ্যালুর স্কোয়ার রুট যে মানটা হবে সেটা আমাদের বের করে দিবে। আমরা যদি এখানে দেখি ইকো স্কোয়ার রুট ফাংশনটা এভাবে লিখতে হয়। আমরা যদি এখানে দেই 64 এর স্কোয়ার রুট দিলাম, এখানে আমাদের স্কোয়ার রুট করলে আমাদের আউটপুটটা কি আসার কথা 8। তো আমরা দেখি আমাদের আউটপুটটা 8 আসে কিনা। 8 সাকসেসফুলি চলে আসছে। তো আমাদের স্কোয়ার রুট দিয়ে আমাদের স্কোয়ার রুট ভ্যালুগুলো আমরা বের করতে পারি। তারপর আরেকটা ফাংশন দেখি, সেটা হচ্ছে র্যান্ডম ফাংশন। র্যান্ডম ফাংশন কি করে, আমাদের র্যান্ডমলি আমাদের কিছু ভ্যালু জেনারেট করে দিবে। আমরা যদি দেখি ইকো র্যান্ডম ফাংশনটা আমরা এভাবে লিখতে পারি র্যান্ড। এখন যদি আমরা রিফ্রেশ করি একটা ভ্যালু আসলো, আবার যদি রিফ্রেশ করি আরেকটা ভ্যালু আসলো, আবার যদি রিফ্রেশ করি আরেকটা ভ্যালু আসলো। কিন্তু এখন আমাদের দরকার হতে পারে যে আমরা 10 to 20 পর্যন্ত ভ্যালুগুলো আমাদের র্যান্ডমলি আসবে। আমরা দরকার হতে পারে আমাদের কোনো ক্ষেত্রে প্রয়োজন হলো আমাদের 50 to 100, কোনো ক্ষেত্রে প্রয়োজন হলো 10 to 100 ভ্যালু আমাদের আউটপুটে আসবে র্যান্ডমলি। তো আমরা এখানে মিন ম্যাক্স ইউজ করতে পারি, স্পেসিফাই করে দিতে পারি যে ভ্যালুগুলা কত থেকে কত পর্যন্ত আসবে। আমরা যদি এখানে স্পেসিফাই করে দেই র্যান্ডম ভ্যালু 10, আমরা যদি এখানে স্পেসিফাই করে দেই র্যান্ডম ভ্যালুগুলো আসবে 10 to 100। তো এখানে কি আসে আমরা আরেকটা আউটপুটে দেখি 10 থেকে 100 এর মধ্যে আমাদের ভ্যালুগুলো এখন শো করবে 81, 83, 98, 21। 10 এর কমও হবে না, আবার 100 এর বেশিও হবে না, এরকম ভ্যালু আমাদের শো করবে। তারপর আমরা দেখি আরেকটা ফাংশন দেখি, সেটা হচ্ছে রাউন্ড ফাংশন। রাউন্ড ফাংশনটা কি করে আমরা দেখি ইকো রাউন্ড। আমরা যদি এখানে 0.69 দিই, আউটপুটটা কি আসার কথা। রাউন্ড ফাংশনটা কি করে, আমাদের এখানে 0.69 হচ্ছে আমাদের একটা ভ্যালু, এটা হচ্ছে আমাদের একটা ফ্লোটিং নাম্বার, ফ্লট ভ্যালু। তো রাউন্ডটা কি করবে, এটা খুঁজবে আমাদের 0.69 এর নিয়ারেস্ট ইন্টিজার সংখ্যাটা কত। আমাদের 0.69 এর নিয়ারেস্ট ইন্টিজার কি হবে 1। তো আমরা যদি এখানে রিফ্রেশ করি দেখুন 1 আসছে। আবার যদি সেম ভাবে আমরা দিলাম 49, এখানে নিয়ারেস্ট কি 49 থেকে 0.49 না সরি 0.49 এর নিয়ারেস্ট ভ্যালুটা কি, 0.49 এর নিয়ারেস্ট ভ্যালুটা হওয়ার কথা 0। তো আমাদের এখানে আউটপুট আসবে 0 আসছে, 10 হয়ে গেছে। যদি আমরা একটা ব্রেক ইউজ করি তাহলে 0। এই হচ্ছে আমাদের রাউন্ড ফাংশনের কাজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।